শুরু হচ্ছে চতুর্থ দিনের চতুর্থ কোয়ার্টার ফাইনাল। আমাদেরই সমর্থক এবং পুরাতন খেলোয়াড় পার্শ্ববর্তী গ্রাম বাঙালি হামিদ ভাই ক্রীড়াপ্রেমী মানুষ। আমরা দেখেছি বহু মাঠে যেখানে ক্রিকেট খেলা হয় অন্তত একবার দেখতে যাই, এটাই হচ্ছে ক্রিকেটের প্রতি ভালোবাসা। তো আজকে কলিঙ্গ কাপে এসে কতটা ভালো লাগছে তোমার, সেই সম্পর্কে কিছু মতামত। আইমুল শুধু তাই নাই, আমাদের বাংলা যুব দলে খেলেছেন। কলিঙ্গ কি কাপ বলছি? কিন্তু আমাদের হৃদয়ের কাপ। প্রত্যেক বছরই কিন্তু আমরা এই কলিঙ্গ কাপে আসি। বাঙালি তথা পার্শ্ববর্তী যত গ্রাম আছে, আমাদের চাপড়া ব্লক এবং নদিয়ার সব থেকে তথা পশ্চিমবাংলার একটা নামকরা টুর্নামেন্ট, এবং এই টুর্নামেন্টে যারা আয়োজক করেছেন কলিঙ্গ দিশারি ক্লাবের যারা কর্মকর্তা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা টুর্নামেন্ট আমাদের চাপড়া ব্লকের যারা বাসিন্দা আছেন সবাইকে উপহার দেওয়ার জন্য একটু সবাইকে হাততালি দিতে বলবো। কারণ এই চাপড়া এত বড় টুর্নামেন্ট কিন্তু হয় না। আমাদেরও বাঙালঝি ইনসাফ ক্লাবের মাঠে টুর্নামেন্ট হয়, ছোট বড় অনেক টুর্নামেন্ট হয়, কিন্তু এত বড় টুর্নামেন্ট হয় না। কলিঙ্গ দিশারি ক্লাবের যারা কর্মকর্তা আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে, এবং এরকম আমরা চাইব প্রত্যেক বছরই যেন এই টুর্নামেন্টটা হয়। লালা অফ স্ট্যাম্পের বাইরে বলটা একটু নিচু এটা বলে হয়েছিল। আমি আমার বল। বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রাইমুলকে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ হামিদ ভাই, অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদের কলিঙ্গ কাপ সম্পর্কে বললেন। আমরাও আগামী দিনে আশা রাখছি তোমাদের ওপর যে কলিঙ্গ কাপ পাশে থাকো উপভোগ দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। লালা স্লটে পেয়েছেন এবং ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে সীমানার বাইরে ছক্কা। হ্যালো হাই বাই বাই। ছিলেন মাত্র 21 বলে, মনে হচ্ছে যেন সেখান থেকেই শুরু করলেন। তিনি কিন্তু থামতে জানেন না। পরের বল শুড বি টেকেন। এখানে কামরান লং অফে দাঁড়িয়ে কিন্তু এর আগের বলে কিন্তু একটা বিগ সিক্স হয়েছিল, তারপরের বলেই কিন্তু উইকেট পেলেন। পড়ন্ত বিকেলে মনোরম পরিবেশের মধ্যে চলছে চতুর্থ দিনের চতুর্থ কোয়ার্টার ফাইনাল। রূপসা কুইন একাদশ ব্যাট করতে আসছেন নাজমুল। নাজমুলও কিন্তু হাতে যথেষ্ট স্ট্রোক আছে। বল হাতে সুরেশ। রেডি হচ্ছেন। নাজমুল গগনচুম্বী ছে লাজবাব স্ট্রোক। সে কিন্তু প্রথম বলেই ছক্কা মেরেছিলেন।
পরের বল অফ স্ট্যাম্পের বাইরে কাট করতে গিয়েছিলেন, ডট বল। রান সংখ্যা 12, 1 উইকেট হারিয়ে রূপসা কুইন 11। নাজমুল আবারও মেরেছেন কাউকনের উপর দিয়ে সীমানার বাইরে 6। ওভার শেষে 1 উইকেট হারিয়ে 18 রান, রূপসা কুইন 11। হামজান, তুমি দেখো মানুষ কিন্তু আবারও গত দিনের মতন মাঠ ভরিয়ে দিয়েছে। গত দিনের শেষ খেলাটা যেভাবে উপভোগ করেছিল প্রত্যেকটি ক্রিকেট ক্রীড়ামোদী দর্শক, সেই আশায় বুক বেঁধে নিয়ে তারা কিন্তু আজ মাঠে গেছেন যে আজ এই খেলাটাও বেটার খেলা হবে, এই একটা আশা কিন্তু তাদের মধ্যে রয়েছে। দাদা, তারা জানে এই কলিঙ্গ ক্রিকেট গ্রাউন্ডে প্রতিটা খেলায় কিন্তু উপভোগ্য হয়, তুল্যমূল্যকভাবে একটি লড়াই হয়, শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়, যেমনটি করতে হয়েছিল কালকে। তুমি দেখো সেই বোলার কিন্তু বল করতে এসে উদয় বেরা, বেড়া দেয় কানাই, উদয় বেরার বল ফেস করবে কানাই, রিভার্সে বাহাতি থেকে ডানহাতি হয়ে উদয় বেরার বলে আঘাত করার চেষ্টা করেছিল ওই ব্যাটসম্যান কানাই, ব্যাটা বলে করতে পারেনি, বল সরাসরি উইকেট রক্ষক তনুময়ের হাত ধরে বল আবার বোলিং মার্কে উদয় বেরার কাছে। পরের বল মিস টাইমিং, কিন্তু না, বেরিয়ে গেছে বলটা, জাস্ট বেরিয়ে গেল টাইমিং এর জন্য। ব্যাটসম্যান কানাই নিজের ক্রেডিটটাকে এখান থেকে উজাড় করলেন, টাইমিং এর সঙ্গে ওভার বাউন্ডারিটাকে প্রাপ্ত করেছে। পরের বল উদয়, টপেস নিয়ে নিয়েছে রাবাডা ফিল্ডার ওখানে তার ব্যাট এরিয়াতে, বল ফেরত পাঠাবার ফাঁকে সিঙ্গেল, স্ট্রাইক রেখে রোটেট করলো কানাই এবং তার রান সংখ্যা 7, দলের রান সংখ্যা 25। স্ট্রাইক পেয়েছে নাজমুল, ইতিমধ্যে 2টি ছক্কা মেরে তিনি বুঝিয়ে দিয়েছেন, সেট হয়ে মাঠে নেমেছে। তাই তো নাজমুল এবার মারার চেষ্টা, চকিত শট মারার চেষ্টা করলেন, একটি রান এলো নাজমুলের ব্যাট থেকে। নাজমুল পৌঁছে গেল ব্যক্তিগত 13 রানে, দলের রান সংখ্যা 26। 1 উইকেটের বিনিময়ে আউট হয়েছেন লালা, মাত্র 6 রান করে সুরেশের বলে। গতির পরিবর্তন এবং পরিবর্তনের বলে ওভার বাউন্ডারি ওই কানাইয়ের ব্যাট থেকে এলো। দলগত রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 32। 8 ওভারের ম্যাচ। ব্যাট করছে রূপসা কুইন, তেহট্ট, তারা ব্যাট করছে। আবার ফলো থ্রুতে কটন বোল্ডের চান্সটাকে
অ্যাকচুয়ালি এটা খুব টাফ ক্যাচ, হাতে জমে গেল তো হয়ে গেল, না হলে কিন্তু পড়ে গেল। একদমই তাই, যদি হাতে জমে যেত তাহলে মনে হতো যেন একটা ফেভিকুইকের মতো আটকে গেল। ভেরি টাফ। সত্যি তাই। একটি রান, দলগত রান সংখ্যা 33। দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি হলো 8 ওভারের ম্যাচে। রান সংখ্যা রূপসা কুইন 73 দলের 1 উইকেট হারিয়ে 33। কানাই স্ট্রাইকে রয়েছে, সিঙ্গেলস রান নিয়ে স্ট্রাইকটা নিজের কাছে রেখেছেন। বল হাতে রাজা। না, রাজাকে দেবেন না মনে হচ্ছে। ইয়েস, অর্থাৎ মালিঙ্গাকে নিয়ে আসা হলো। রাজা চলে এসেছিলেন বোলিং প্রান্তে, কিন্তু তাকে কেন জানি না দলীয় অধিনায়ক ভাবলো যে রাজাকে এই জায়গায় এই পজিশনে না দিয়ে মালিঙ্গাকে যদি দেওয়া যায় বেটার হয়। বল হাতে মালিঙ্গা। দেখা যাক তার এই মানে এই যে মালিঙ্গাকে নিয়ে আসলো কতটুকু কার্যকর হয় সেটাই দেখার অপেক্ষায় আছি। মালিঙ্গার বল, এবং এই ধরনের বলগুলো অফ স্টাম্পের বাইরের বললে খুব ভালো টাইমিং করছে, সকাল থেকে দেখতে পেয়েছি। ওই কানাই ওভার বাউন্ডারি আদায় করল। এটা বেটার, হালকা অ্যাপিল। উইকেটের পেছনে থাকা ওই উইকেট রক্ষক তনুময় তিনি একটা অ্যাপিল করেছিলেন, এবং সেই অ্যাপিলে আম্পায়ার অতনু দে, মাফ করবেন আম্পায়ার রাজু, কোনো রকম কিন্তু সাড়া দেয়নি। মালিঙ্গা পরের বল। মারার বল, ড্রপ করার পর বলটা যেই রাইজ করলো তখন কিন্তু শটটাকে চেক করলেন এবং বড় সড়ো একটা হিট করলেন এবং 6। বল, তুমি দেখো হানজান ভাই, লালা যে আউট হয়েছে তার কিন্তু প্রভাব পড়তে দিচ্ছে না এই কানাই এবং নাজমুল। একদমই তাই। এই টি-10 ক্রিকেটে বিশেষ করে এই টেনিস ক্রিকেটে এই রকমই হয়, প্রতিটি ব্যাটসম্যান এসে কিন্তু চালিয়ে খেলে। এখন তো ক্রিকেটটা একটা প্রফেশনাল হয়ে গেছে, এটা বিশেষ করে টেনিস ক্রিকেটরা দেখুন এই মাঠেই খেলে গেছেন সেই সাগর আলী, অল ভারতবর্ষের মধ্যে কিন্তু ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার পেয়েছিল গতবার। একদমই তাই। কলিঙ্গ কাপ খেলেনি এমন কোনো প্লেয়ার নেই ভারতবর্ষে। টেনিসের মহারথী মহাতারকা ক্রিকেটাররা কিন্তু খেলেছে, এবছরও খেলছে। প্রতিভাবান, উদীয়মান, নবীন প্রবীণ প্রত্যেকটি তারকা খেলছে এবছরও। শট প্লেন, ব্যাটসম্যানকে বাইরে বার করে আনলেন। দেখুন কাট করবার জন্য একেবারে বলের কাছে পৌঁছে গিয়েছিলেন ওই কানাই ব্যাটটাকে নিয়ে। দাদা কানাই কিন্তু মনে করেছিলেন যে সাপল করে নিয়ে পুল করে খেলবেন, কিন্তু বলটা অনেকবারে অফ স্টাম্পে। সেই জায়গাটা দেয়নি। পরের বল, এক্ষেত্রে সেম সাফল করে উঠে আসছে, অনেকটা সাফল করে নিয়ে ব্যাক টু ব্যাক ডট ডেলিভারি। তবে মালিঙ্গা কিন্তু বেশ চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ফার্স্ট বল 6, পরের বল ডট, পরের বল 6, ব্যাক টু ব্যাক ডট। পরের বল রিভার্সে মারার প্রচেষ্টা, কিন্তু জাস্ট লাকি। কানাই এখান থেকে পারলেন না ক্লিভার শট নেবার জন্য। আধুনিক শট, বর্তমান আধুনিক যুগে আধুনিক ক্রিকেট আধুনিক শটটা অ্যাপ্লাই করতে চেয়েছিলেন, পারলেন না। রান 45। 3 ওভারের পরিসমাপ্তি, 8 ওভারের ম্যাচ। রান সংখ্যা 45, 1 উইকেটের বিনিময়।
তবে রূপসা কুইন তেহট্ট দলের ব্যাটিং গভীরতা কিন্তু অনেক বেশি, ভালো ভালো ব্যাটসম্যান আছে তাদের। এক্সবারকারে দারুণ ব্যাটসম্যানগুলো রয়েছে, এখনো তাদের ডাগ আউটে ভালো ভালো ব্যাটসম্যান আছে। এবার দেখতে পাচ্ছি হামজান যে রাজাকে কিন্তু এবারে বলের দায়িত্বটা দেওয়া হলো। হ্যাঁ, দেখা যাক রাজা কি করতে পারেন। নাজমুল 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 বল এবং টল, টাইমিং সুইট অ্যান্ড সিক্স। সমস্ত ধরনের শট খেলতে পারে নাজমুল, তার ব্যাট একেবারে শানিত মিঠা রোদ, পরন্ত দিকেই আমরা এগোচ্ছি এবং সেই মিঠা রোদে তুমি দেখো নাজমুলের ব্যাট যেন একেবারে মিঠা মিঠা স্বাদ এনে দিচ্ছে তার দলের ওভার বাউন্ডারিতে। একদমই তাই দাদা, একটা জিনিস খেয়াল করবে, আগে কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে বল থাকলে প্লেয়াররা কিন্তু গ্রাউন্ডেড শট খেলতো, কাভার ড্রাইভ খেলতো, পুশ করে দিত, কিন্তু এখন প্রত্যেকটা ব্যাটার কিন্তু বিগ হিটের দিকে যাচ্ছে, আধুনিকতার দিকে। হোয়াট এ শট, হোয়াট এ শট! সত্যি বল মাধবপুর ঘাট থেকে ভাই নিয়ে আসো, এত বড় শট। অসাধারণ। রানে খেলছে, রান সংখ্যা দলগত 57, 57। ওভারের পরের বল, রাজা কামব্যাক করতে হবে তাকে, চ্যালেঞ্জের মুখে পড়লো রাজা। নাজমুল কখনো ডান দিক, কখনো বাঁ দিক, কখনো ডান হাত, কখনো বাঁ হাত, স্টাম্প উড়িয়ে দিয়েছে ওখানে সুরেশ, কিন্তু ততক্ষণে সুরক্ষিত জোনে পৌঁছে গিয়েছিল নাজমুল। এক রানের সুবাদে স্ট্রাইকটাকে রোটেট করে নিয়ে কানাইকে স্ট্রাইক দিয়েছে। কানাই 26-এ ব্যাট করছে, নাজমুল নন স্ট্রাইকে 26 রানে। দুজনেই কিন্তু চমৎকার ব্যাটিং নৈপুণ্য দেখাচ্ছেন। একদমই তাই। পরের বল না, এর আগেও ওভারও আমরা দেখেছিলাম ওই মালিঙ্গার বলগুলো ডট হয়েছিল, একটু ফার্স্টেডেড হচ্ছেন ওই কানাই। ইয়েস, নাজমুলকে খানিকটা পরামর্শ দেবে, এটাই উচিত। অ্যাজ এ একজন সতীর্থ হিসেবে কানাই কোথায় ভুলটা করছে সেটা পরিষ্কার দেখতে পাচ্ছে, নন স্ট্রাইকে দাঁড়িয়ে থেকে নাজমুল সেটাকে বলে এলেন। ওভারের পরের বল, পরের বল, গুড ব্যাট, গুড বল। এখান থেকে ব্যাটটাকে চালিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে করতে পারছে না, ফার্স্টেডেড হয়ে পড়ছে। মেন্টালি একটু চাপে নিজেকে নিজে তৈরি করছেন ওই কানাই, ব্যাটে বলে হচ্ছে না বলে। এখান থেকে ভালো বল, ভালো বল। প্রথম দুটি বল 6, পরের বল সিঙ্গেল, পরের দুটি বল ডট। রান একই জায়গায় 58। গতির পরিবর্তন করেছেন, বুঝতে দিল না ওই কানাইকে। কানাইয়ের ব্যাট যে আগ্রাসী মনোভাবটা নেয় সেখান থেকে তাকে কিন্তু মন্থর করে দিয়েছে। লাস্ট বলটা থেকে লেগ বাই এলো, ভালো বলটা করে গেল এখানে। তোমার কি মনে হয়? একদমই তাই, রাজা কিন্তু চমৎকার বল করলেন দাদা। এই টি10 ক্রিকেটে কিন্তু টেনিস ক্রিকেটে একটা বলাররা কিন্তু ডট বল আদায় করে নেওয়াও কিন্তু বড় প্রাপ্তি। একদমই তাই, ছোট্ট ফরম্যাট, 8 ওভারের ম্যাচ। আয়ুষ রকার্স সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছে, প্রত্যেকটি বলের মুহূর্তগুলোকে, খেলার মাঠের প্রত্যেকটি কোণার চরিত্রগুলোকে তুলে ধরছে আয়ুষ রকার্স। 4K লাইভ স্ট্রিমিংয়ে আপনাদের সঙ্গে প্রথম দিন থেকে জুড়ে রয়েছে
আয়ুষ রকার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাংলার বিভিন্ন প্রান্তের খেলাগুলোকে আপনারা উপভোগ করতে পারবেন বাড়িতে বসে। আমরা থ্যাঙ্কস জানাই আয়ুষ রকার্সের কর্ণধার রাজদাকে এবং আমাদের দিশারি ক্লাবের অন্যতম একজন মেম্বার্স, এবং রান সংখ্যা 59, 1 উইকেটের বিনিময়ে আউট হয়েছে লালা ব্যক্তিগত 6 রানে। 8 ওভারের ম্যাচ, 3 ওভার কমপ্লিট হয়েছে। রানটা কিন্তু 59, একেবারে রানের গতিটা কিন্তু খারাপ নেই, ভালো গতিতে কিন্তু এগোচ্ছে রানটা স্কোরবোর্ডে। অবশ্যই তাই। লালা এর আগের ম্যাচে কিন্তু অসাধারণ ব্যাটিং করেছিলেন। একদমই লালা তাই। যে আউট হয়ে গেল, কানাই এবং নাজবুল কিন্তু একদমই বুঝতে দেননি। নাও মালিঙ্গা টু কানাইয়ের মধ্যে কিন্তু এবার একটা ফাইট হবে, কিন্তু একটা ভালো ফাইট হবে। বলে মালিঙ্গা, ব্যাটে কানাই। তুলে মারার চেষ্টা, অন দ্য রাইজ, এবারে পারফেক্ট টাইমিং, শব্দটাও বেটার এলো, একেবারে প্রকৃত চুম্বন ব্যাট এবং বলের মধ্যে। আহা, সরাসরি বল, বিগ হিট অ্যান্ড 6। কানায় কানায় দর্শক, কানায় কানায় দর্শক পরিপূর্ণতা লাভ করেছে। পরের বল মালিঙ্গা, ফুলটস বল ঠিকঠাক ভাবে প্লেসমেন্ট করতে পারেনি কামরান, ওখানে ফিল্ডার, একটি রান আসবে। ইয়েস, কানাই কানাই দর্শক, ব্যাট হাতেও সেই কানাই। নাজমুল চালিয়েছিলেন 4টি রান নাজমুলের ব্যাট থেকে। শট আপ প্লেন, ফিল্ডার আছে সুমন। ও সুমন ড্রপটাকে অ্যালাউ করলেন এবং 4টি রান এলো। যথেষ্ট হার্ড হিটার ব্যাটার, যথেষ্ট হার্ড হিটার ব্যাটার। হ্যামার দ্য বল ভেরি নাইসলি। দিস টাইম ক্যাচ হতে পারে, কিন্তু না, ওই উদয় বেরা ওখানে ফিল্ডার ডিপ স্কোয়ার লেগে, অ্যাকচুয়ালি বলটা একটু নিচে দিকে নেমে যাচ্ছিল, কিছু করার ছিল না উদয়ের। একটি রান। আজকের সন্ধ্যায় আপনাদের জন্য থাকছে সঙ্গীতানুষ্ঠান। জি বাংলার রিকিয়া মজুমদার আসবে গানে গানে, সাথে বাপি হাজরা। ওয়াইড ডেলিভারি, এবং এখান থেকে রিভিউ, বোলার মালিঙ্গা, উইকেট রক্ষক তনুময় মণ্ডল রিভিউটাকে নিয়ে নিলেন। তবে যারা সঙ্গীত প্রিয় মানুষ আছেন, সঙ্গীতের দোলায় নিজেদের হৃদয়টাকে দোলাতে চান, গান শুনবেন, বাদাম ভাজা, জিলাপি ভাজা, পাঁপড় ভাজা সঙ্গে করে নিয়ে বসে বসে গান শুনবেন। জি বাংলার রিকি আহা, কি গান নিয়ে আসবে রিকিয়া। ওয়াইড বল, ওয়াইড। এবং ওয়াইড, অতিরিক্ত রান এলো। দলগত রান সংখ্যা 76, 76। সকলে আসবেন, আমাদের আজকের সন্ধ্যায় থাকছে বিচিত্রা অনুষ্ঠান। একদিকে বাপি হাজরা, অপরদিকে জি বাংলার রিকিয়া মজুমদার। অনেকটা সফল করে গেলেন, উঠে গেলেন, বলের কাছে শরীর, ব্যাট সমস্তটা নিয়ে গেলেন।
ডেলিভারি। ওভারের সমাপ্তি, 5 ওভার শেষ হলো এখান থেকে। 8 ওভারের ম্যাচ, রান সংখ্যা 76, 76 রান, 1 উইকেটের বিনিময়। দুজনই চমৎকার খেলছে। কানাই 33-এ, নাজমুল 34 রানে। দুই ব্যাটসম্যান কিন্তু সমান তালে খেলছেন। দেখা যাক তাদের দলকে শেষ পর্যন্ত কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন। তেহট্ট পর্যন্ত, না তেহট্টকে ছাড়িয়ে চলে যাবে করিমপুর। ওয়াহ, গগনচুম্বী ছক্কা এই নাজমুলের ব্যাট থেকে। এক্সেলেন্ট গেলেন ব্যক্তিগত 40 রানে, দলীয় রান সংখ্যা 79, 1 উইকেট হারিয়ে রূপসাক্ষীহীন। 82। পরের বল ডিপ এক্সট্রা কাভার থেকে যতক্ষণ ফিল্ডিং করলেন, আরো একটি রান। রান সংখ্যা 83, 1 উইকেট হারিয়ে। কানাই কানাই এবারে গ্যাপটা খুঁজে পেল। তুমি দেখো নাজমুল সুজয় ওখানে ফিল্ডার ঠিক তার বাঁ দিক থেকে বলটা বাউন্ডারি লাইনটাকে কভার করে নিল। 4টি রান আদায় করলেন কানাই। রান সংখ্যা 87, 87। উদয় বেরা বল হাতে। ওহো, এক্সেলেন্ট টাইমিং, চমৎকার শট অন দ্য রাইজ অফ স্টাম্পের বাইরের বল এবং বলটাকে চমৎকার টাইমিং এর সাথে ওভার বাউন্ডারি। এইরকম ও নাজমুলের ব্যাটিংয়ে কতটা আপ্লুত হয়েছে ভাবা যায় এই ছোট্ট বয়সে। হার্ডলি 4 বছর থেকে 5 হবে। থ্যাংক ইউ। আউটসাইড এজ, রাবাদা তার ব্যাট অঞ্চলে ফিল্ডার, বল ফেরত আবার পার্কিং। একটি রান এলো। দলগত রান সংখ্যা 94। ষষ্ঠ ওভার চলছে, 8 ওভারের ম্যাচ। তবে কানায় কানায় দর্শক পরিপূর্ণতা নিয়েছে। নাজমুলের জন্য গতির পরিবর্তন, এটাই তো পরীক্ষা। একে বলে অস্ত্রটাকে শানিত করা। জাস্ট লাস্ট বলটার ক্ষেত্রে সিঙ্গেলস রানটা গেল। গতির পরিবর্তন, স্লোয়ার বল করে আটকে দিয়েছে। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 95, 95। 6 ওভার শেষে। যারা ইউটিউবতে দেখছেন এই ম্যাচ ভাবছেন হয়তো মাঠে গিয়ে দেখব, কিন্তু এসে কিন্তু বসার জায়গা পাবেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বেড়ে দেখতে হবে। প্রচুর দর্শক।
রাজা বলাতে গুড বল, খুব ঝুটমুচুরি খেলে দিয়েছে অনসাইডে গুড্ডু, ওখানে ফিল্ডার রয়েছে মিডন ফ্রন্ট অঞ্চলের ফুট দিকে। রিভিউ নিয়ে আছি, ফ্রন্ট ফুট ক্যামেরাটা বন্ধ আছে, রিভিউ নিই। হ্যাঁ, রিভিউ বন্ধই আছে। রান সংখ্যা 96, 96। পরের বল কানাই তুলে দিয়েছে ফিল্ডার সুমন, বলের নিচে ক্যাচ হবে, ইয়েস ক্যাচ। কমলেশ দা রিভিউ বন্ধ আছে, একটু বলে দিও। আমরা ব্যাটসম্যান এবং ফিল্ডারদের জানিয়ে দিই এবং আম্পায়ারদেরকে অবগত করে দিই, রিভিউটা আপাতত সিস্টেম এখন বন্ধ আছে, যেহেতু ক্যামেরার ব্যাটারিটা একটু লো ডাউন করছে, তাই এই মুহূর্তে কিন্তু রিভিউ অপশনটা নেই, ওটা বন্ধ আছে। সুমন ব্যাট করতে মাঠে এসছে। সুমন, এটা মিস ইট। কামরান বলের নিচে, ফিল্ডার কামরান এবং উইকেট উইকেট উইকেট, ব্যাক টু ব্যাক উইকেট। রাজা তার শেষ ওভার বলটা করছেন, পরপর 2 বল থেকে 2টি উইকেট, এটাই ম্যাচ। একটা পার্টনারশিপ ছিল, সেই পার্টনারশিপটাকে ইরফান, ইরফান তার ব্যাট থেকে সিঙ্গেল। একটি রান এলো, রানের খাতা খুললো, হ্যাটট্রিকের বলটা ছিল, ইরফান দেখে শুনে খেললেন। নাজবুল এবারে স্ট্রাইক, 43 রানে ব্যাট করছে নাজবুল। চমৎকার বল, এবং এখান থেকে কোনো অঘটন ঘটেনি, রানটাও আসেনি। রাজা হয়তো একটু হকচকে গিয়েছিলেন, ভেবেছিলেন হয়তো এটা আউটের মতন তিনি ভেবেছেন, কিন্তু অ্যাকচুয়ালি বল আমার মনে হয় না ব্যাটে টাচ করেছিল। সঠিক সিদ্ধান্ত। তুলে দিয়েছে উজ্জ্বল, উজ্জ্বল এবং ক্যাচটাকে তালুবন্দি করলো, ওভার হ্যাট্রিক। নাজমুল এবং কানায়ের মধ্যে হ্যাঁ, 90 রানের 90 রান। লালা আউট হওয়ার পর কিন্তু এই একই ওভারে উভয়েই কিন্তু প্যাভিলিয়নে ফেরত গেল। এবং সেটা দেখিয়ে দিলেন ওই রাজা, ছোট্টখাট্ট চেয়ারা হলে কি হবে, ভালো বলটা করে হ্যাটট্রিক, ওভার হ্যাটট্রিকটা করলেন উইকেটের ক্ষেত্রে। সচিন ব্যাট করতে মাঠে এসে এবারে। কমলেশ দা বলে দাও, ক্যামেরা অন। ক্যামেরা অন। হ্যাঁ, চলো, রিভিউ সিস্টেমটা আবারও পুনরায় চালু হলো, আমরা আম্পায়ারদেরকে অবগত করে দিই এবং উভয় দলের
খেলোয়াড়দেরকেও আমরা অবগত করে দিই, আমাদের রিভিউটা কিন্তু আবারও অন হলো। ইরফান ব্যাট হাতে, সুরেশ তার এটা শেষ ওভার। বাইরের বল এবং ওয়াইড, স্লাক ওভারের ম্যাচ। রান সংখ্যা 98, 98 রান। তবে রিভিউ Quarter বন্ধ final আছে, match. রিভিউ বন্ধ আছে। লাস্ট ওভারের ম্যাচ, এটা রিভিউটা বন্ধ আছে। এ বলটাও কিন্তু অফ স্টাম্পের অনেকটাই বাইরে ছিল, ব্যাটসম্যান সাফল করে আগিয়ে এসেছিল, বোলার অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেই একই লাইনে বল করেছিল। ঠিকই বলেছে, এখানে সুরেশ ভালো বলটা করছে, লাইন এবং লেন্থ ধরে রেখে করছে লাস্ট ওভার। এটা 8 ওভারের ম্যাচ। ইরফান অনেকটা ব্যাকফুটে আগে থেকে ঢুকে রয়েছে। ও গুড্ডু মিসফিল্ডিং, ব্যাকআপে রাজা। কিন্তু একটা সুন্দর ব্যাকআপ দেখলাম আমরা। রান সংখ্যা 99, 4টি বল বাকি আছে এখনো। 5 বলটা ওয়াইড ছিল, সেকেন্ড বল ডট, পরের বল সিঙ্গেল, এখনো 4টি বল বাকি। সচিন ব্যাট বলে ঘুরতে পারেনি, এটা ডট বল। সুরেশ যেন একেবারে রুমই দিচ্ছেন না ব্যাটসম্যানদের, সে একই লেন্থে বল, লাইন লেন্থটা অফ স্টাম্পের বাইরেই রাখছেন। অনেকটা দূর থেকে খেলেছে সচিন, অনেকটা ওয়াইডিশ ডেলিভারি। এবার এদিকে সিঙ্গেল, জাস্ট 2 বল রিমাইনিং, 2টো বল আর বাকি। দাদা রান যেটা বলছিলাম, সংখ্যা গিয়ে দাঁড়ালো 100। যেটা বলছিলাম, বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন এই বোলার সুরেশ। এই একই ওভারে দুটো একই জিনিস দেখলাম ব্যাটসম্যান সাফল করার পরেও। ক্যামেরা অন। ওয়াও, বল ধরুতে স্টপটা করেছে, ক্যাচটা ধরার জন্য হাতটাকেও বাড়িয়ে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি রাজেশ সেগুলো লাকি ক্যাচ হয়, জমে গেল তো হয়ে গেল, তা না হলে ড্রপ হেড হয়, কিন্তু সেভটা ভালো। সেভটা সুন্দর, প্রচেষ্টাটাও সুন্দর, আর এগুলো স্টিক হয়ে যায়, ক্যাচ ধরতে হয় না। ঠিক যদি তালুর মাঝখানটিতে আসে, অটোমেটিক বলটা যেন ফেভিকুইকে লাগানোর মতো। একদম জমে যায়। লাস্ট বল এটা, এবং লাস্ট বলের ক্ষেত্রে ব্যাটটাকে অ্যাপিস করলেন এবং 1টি থেকে 2টি রান নেওয়ার চেষ্টা। যেটা না বললেই নয় দাদা, লাইন কিন্তু সেই একই লাইন ছিল অফ স্টাম্পের বাইরে, প্রত্যেকটা বল। মাত্র একটি ওয়াইড হয়েছিল ফার্স্ট বলটিতে, বাকি লাইনগুলো সবগুলোই অফ স্টাম্পের কিছুটা বাইরে, আর যেন কোনো রুমই দিচ্ছিল না, একদম ব্যাটের নিচে বল। যেগুলো শর্ট পিচ টাইপের হয়েছে, বলগুলো ভালো রাইজ করেছিল, যার জন্য ব্যাটসম্যানরা সফল হয়নি সেটাকে ভালো কানেকশন করতে এবং বাউন্ডারির বাইরে পাঠাতে। আর বাকি বলগুলো দেখলাম একদম ব্যাটের নিচে। যাই হোক, ইনিংসের সমাপ্তি। হ্যালো, টার্গেট 102, রান 101। সো ওই পার্টনারশিপটা ভেঙে যাবার পর কিন্তু আর সেইভাবে রাজেশ রান আসেনি। একদমই দাদা, 90 রানের পার্টনারশিপ ছিল, এই 101 রানের মধ্যে মাত্র 11টি রান বাদ। সেকেন্ড লাস্ট ওভার অ্যান্ড লাস্ট ওভার, দুটো ওভার যেটা সমস্ত দর্শক আকাঙ্ক্ষা রাখে যে ডিস্ট্রাকটিভ ওভার হবে, মিনিমাম 18 to 20 রেটে এই ওভারগুলো হয়, কিন্তু এক্ষেত্রে আমরা ঠিক বিপ্রতীপ দেখলাম, বিপরীত কেসটা দেখলাম। একেবারে তাই। হ্যালো, ইতিমধ্যেই টিহট্ট রূপসা কুইন নির্ধারিত 8 ওভারে তারা 101 রান করেছে। 102 রানের লক্ষ্যমাত্রা নিয়ে বেবার্স ওয়ারিয়র তারা ব্যাট করতে নামবে।
আজকে চতুর্থ দিনের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ ইতিমধ্যেই প্রথম ইনিংস টেভুট্ট রূপসা কুইন নির্ধারিত 8 ওভারে 101 রান করেছে। 102 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামবেন বেপার্স ওয়ারিও। কলিঙ্গ পূর্ব পরাগ বিশারি ক্লাবের পরিচালনায় যে 5 দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা, উক্ত টুর্নামেন্টের আজকে চতুর্থ দিনের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তবে আইমুল আমরা কিন্তু আগামী দিন সেমিফাইনালের জন্য তিনটি ভালো ভালো দল পেয়েছি। জাপারকে পেয়েছি প্রথম দিন, আমরা সেকেন্ড দিন পেয়েছি ওম সাই বাবাকে। ব্যাটসম্যান ফিল্ডারদের বলবো একটু নামতে তাড়াতাড়ি। অংশু পিপি তারাও কিন্তু জায়গা করে নিয়েছে। তিনটি ভালো ভালো দল উঠে আছে। আজকের দিনে কারা যাবে আগামী দিনের জন্য? তবে যারা গান শুনতে ভালোবাসেন ভুলে যাবেন না, প্রেমের গান, দুঃখের গান, নাচের গান, ভালোবাসার গান, গানে গানে ভরিয়ে দেবো আজকের সন্ধ্যা। রিকি মজুমদার। দাদা এই কদিন ধরে কিন্তু তবে আইমুল- জানারুল ভাইকে আমরা জিজ্ঞেস করবো এই খেলার পর কি লটারি সিস্টেম আছে কিছু? আচ্ছা ঠিক আছে। ফিল্ডিং ফিল্ডিং একটু তাড়াতাড়ি, ফিল্ডিং সাইড। এই তো বলছি এই কদিন ধরে আইমল আমাদের কমলেশ দা সবাই তো কথা বলছি। আজকে কিন্তু এখন একটু যাব দর্শকের কাছে, তাদের মতামত নেব, তারা কেমনভাবে এই কলিঙ্গ ক্রিকেটটাকে উপভোগ করছে। কলিঙ্গ কাপের প্রতি একাদ অঞ্চলে ক্রীড়াপ্রেমী দর্শক কিন্তু আবেগ আছে, ভালোবাসা আছে। আমরা চাইব যে ক্রীড়াপ্রেমী দর্শক কিন্তু এই খেলাগুলোকে তাড়িয়ে উপভোগ করছে। আমি তোমাকে আহ্বান করছি দর্শকদের মতামত নেওয়ার জন্য এবং তারা এন্টারটেনমেন্ট। মাঠে দর্শক আছে তো? কোথায় দেখতে পাচ্ছি না। আমি দর্শকদের উদ্দেশ্য করে বলছি, তোমরা একবার জোর করে হাততালি দিয়ে জানিয়ে দাও আমরা মাঠে উপস্থিত আছি। রেকর্ড সংখ্যক মানুষ, অগণিত মানুষ, বিগত প্রত্যেকটি বছরকে ছাপিয়ে মানুষ যেন এবছর ভরিয়ে দিয়েছেন ময়দানকে। আমাদের আজকের সন্ধ্যায় ভার্সেটাইল অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সুনাম অর্জনকারী বাপি হাজরা, তার গান শুনবেন, তার চুলের স্টাইলটা দেখবেন, খুব ভালো, শর্ট হাইট কিন্তু খুব ভালো গান করে। বিশাল বল হাতে, ব্যাটে সমান। কত বল সিঙ্গেল। দীপক বিশ্বাস, আপনি যেখানেই থাকুন না কেন, মানব বিশ্বাস আপনাকে খোঁজ করছে। আমাদের মঞ্চের ডান দিকে চলে আসুন। প্রথম বলটা থেকে সিঙ্গেল রান কালেক্ট করে নিয়েছে। এবারে বিপুল বাহাতি, তিনি স্ট্রাইকটা পেয়েছেন। ফুল টস ফুল টস ফুল টস এবং বল কেবারে টল অ্যান্ড সিক্স। একেবারে জোসি ফুল টস, আখের রস আছে আমাদের মাঠে। আর বিপুল রানের খাতা খুললেন ওভার বাউন্ডারির সাহায্যে। দাদা আমি কিন্তু দর্শকদের মাঝে হ্যাঁ এসে গেছি। হ্যাঁ জিজ্ঞেস করো। তুমি কোথা থেকে খেলা দেখতে এসছো এবং তোমার নামটা বলো, মিনিট। কেমন লাগছে? আমার নাম সোহেল মণ্ডল, আমি এসেছি গ্রাম লক্ষ্মীপুর থেকে। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাই কলিঙ্গ কাপের সমস্ত সদস্যদেরকে।
এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য আমাদেরকে। খুব সুন্দর খেলা দেখছি আমরা। বল করার সময় বলো না, হ্যাঁ, ওটাকে স্টপ রাখবে, একটু দেখবে। অসংখ্য ধন্যবাদ। বোলারে রান আপের সময় বলবে না। অ্যাপিল করেছেন লালা এবং আম্পায়ার নট ইন্টারেস্টেড। হাই ভোল্টেজ ম্যাচ, যারা জিতবে তারা চলে যাবে আগামী দিনের জন্য সেমি ফাইনালের চতুর্থ দল হিসাবে। কারা জিতে চলেছে? বিপুল সেইভাবে ব্যাট বলে যেটা চেয়েছিলেন সেটা করতে পারলেন না। একটি রান আসবে, বল ফেরত বরাবর ফাঁকে। বিপুলের বাল্য রান সংখ্যা 7, দলের রান সংখ্যা 9। দর্শক ঠাসা ময়দান, বিভিন্ন গ্রামের থেকে মানুষ কলিঙ্গ কাপ উপভোগ করবার জন্য মাঠে এসে উপস্থিত হয়েছেন। একটু অফ স্টাম্পের বাইরের দিকে হালকা করে ঝুলিয়ে দিয়েছিলেন বিশাল। কানাই ফিল্ডার মিডন অঞ্চলে, বল ফেরত বরাবর ফাঁকে সিঙ্গেল। স্ট্রাইকটাকে রোটেট করলো। দলের রান সংখ্যা 10, সুমনের রান সংখ্যা 2। অতিরিক্ত একটি রান ওয়াইডের হাত ধরে, রান সংখ্যা 10। ওভারের পরের বল বিশাল বল, মিস ইট, ব্যাটা বলে করতে পারেনি। এবং লেগ বাই, অতিরিক্ত রান এলো লেগ বাই হিসাবে। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 11। এবং টিভি আম্পায়ার্সের দিকে অবস্ট্রাকশন বাই উইকেট হয়েছে কিনা এটা দেখার জন্য অ্যাপিলটা করেছে, রিভিউটা নিয়েছে আমার মনে হয় ফিল্ডিং সাইড। কেন প্রত্যেকটা মুহূর্তই অনেকটা ভাইটাল, প্রতিটা মুহূর্ত অনেকটা ভাইটাল। এখান থেকে যদি একটু সময় নেওয়া যায় তাহলে হয়তো একটু অন্ধকারটা গাঢ় হতে পারে। অর্থাৎ এটা একটা পরিকল্পনাও বলা যায়। তবে আমাদের আম্পায়ার রয়েছে টিভি আম্পায়ার্স রাজকুমার চৌধুরী। দাদা পেয়ে গেছি আর একজন দর্শককে। তোমার নামটা এবং বাড়ি এবং কেমন লাগছে? আমি লোকমান মোল্লা, কুলগাছি বাড়ি আমার। এই কলিঙ্গ ক্রিকেট খেলা আমার খুব পছন্দ এবং খুব ভালোবাসি, এবং এই খেলা আমাদের খুবই মন কেড়ে নেয়। সব থেকে ভালো হতো আগামীকাল যেরকম আকর্ষণীয় খেলা হয়েছিল সেরকম যদি কোনো খেলা হয় আমরা খুবই আনন্দিত পাবো ইনশাল্লাহ। অবশ্যই হবে ভাই। আগামী কাল থাকবে দুটি সেমিফাইনাল এবং মেগা ফাইনাল। অবশ্যই খেলা দেখতে আসবে। ফাস্ট একটু তাড়াতাড়ি করবেন প্লিজ, তাড়াতাড়ি করবেন। অত দলগত রান সংখ্যা ফার্স্ট ওভার শেষে 11। বেভার্স ওয়ারিয়ার্স বড়নগর দল তারা চেস করছে। 102 রান তাদের সামনে টার্গেট। বিভু বল হাতে। প্রথম ওভারটি থেকে বিশাল 11টি রান খরচ করেছে। তবে খেলাটা কিন্তু বেশ চাপানুত্তর রয়েছে। দুটি দলের মধ্যে এমন কিছু খেলোয়াড় আছে যারা যে কোনো মুহূর্তে খেলাটাকে রংটাকে পাল্টে দিতে পারে। তবে টাফ ম্যাচ, ডেফিনেটলি এটা টাফ ম্যাচ, একটা বিগ ম্যাচ। সামনেই সেমিফাইনালের রাস্তা, এখান থেকে জয়লাভ করতে পারলে। বলাতে বিভু, ব্যাটাতে বাহাতি বিপুল। রান সংখ্যা আপাতত 11। না, যেটা চাইছে বারবার বড় শটের জন্য সেটা করতে পারছে না। সরাসরি বল চলে আসে।
ফিল্ডারের কাছে একটি রান এলো বিপুলের ব্যাট থেকে। তার রান সংখ্যা 8, দলের রান সংখ্যা 12। ওভারের পরের বল, বিভূত ও সুমন ফিল্ডিংটাকে সাজিয়ে নিচ্ছেন নিজেদের মতো করে। রিভার্সে ঘুরিয়ে দিয়েছেন এবং ওখানে ফিল্ডার মজুদ রয়েছে। ইরফান ক্যাচটাকে তালুবন্দি করলো, ঝুঁকি নিতে গেল ওখানে সুমন। আকরম ব্যাট করতে মাঠে এসে, ফার্স্ট ডাউন নাম্বার 3 ব্যাট করতে এসে আকরম। কামরান, মাফ করবেন কামরান, মিডিল অর্ডার, ফার্স্ট ডাউন। কামরান তিনি এবারে ব্যাট করতে এসেছেন, রাইটি ব্যাটার তিনি। দেখা যাক কামরান দলের জন্য টার্গেটটা ফুলফিল করতে পারে কিনা। বিভু পরের বল, গুড বল, অফ স্টাম্পের বাইরের দিকে খানিকটা উঠে এসেছিলেন ব্যাট এবং শরীরটাকে নিয়ে বলের কাছাকাছি চলে এসেছিলেন। ব্যাটও বলে করতে পারেনি, সম্পর্ক গড়েনি কোনো। লালার খাত করে বল আবার বোলিং মার্কে চলেছে বিভু, গুটি গুটি পায়। ওভারের পরের বল, এবারে এলোমেলো বল এবং ওয়াইড আসবে। অতিরিক্ত একটি রান এলো, ওয়াইডের হাত ধরে আম্পায়ার রতন দে প্রসারিত করলেন বাহুটাকে। দলগত রান সংখ্যা বেভার্স ওয়ারিয়ার্স বড়নগর দলের এই মুহূর্তে 13, 1 উইকেটের বিনিময়ে। লক্ষ্যমাত্রা 102 8 ওভার থেকে। ওভারের পরের বল, রিভার্সে মারার চেষ্টা এখনো কিন্তু কামরান নিজের মনটাকে 22 গজ উইকেটের উপরে থিতু করতে পারেনি, প্রতিষ্ঠিত করতে পারেনি, ব্যাটও বলে করতে পারেনি। চেষ্টা করছেন আধুনিক শট খেলার, এখান থেকে ডট বলটা হয়েছে। রান একই জায়গায় 13 রান। পরবর্তী বল, এবারও বাইরে, অনেক বাইরে এবং ওয়াইড। আরও একটি অতিরিক্ত রান, দলগত রান সংখ্যা একটু একটু করে 14। প্রথম ওভারে ছিল 11, এই ওভারে এখনো পর্যন্ত 3টি রান, 2টি অতিরিক্ত, একটি সিঙ্গেল। ওভারের পরের বল, ব্যাটে বলে টাইমিং এবং এটা যাবে জাস্ট বিশালের মাথার উপর দিকে, সীমানার ওপারে 6। আমার বাড়ি চড়ুই টিভি। আমার নাম আবু কাসেম মণ্ডল। আমি আজ 4 দিন খেলা দেখতে আসছি, আবার আগামীকালও আসবো ইনশাল্লাহ। পরের বল, স্কোয়ার আপ 2 উইকেটের বল, কাট করার প্রচেষ্টা। ইরফান ওখানে ফিল্ডার, কোনো রান আসেনি, বলটা চলে যায় খুব দ্রুত ইরফানের কাছে। এবং দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। 8 ওভারের ম্যাচ, দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বেভার্স ওয়ারিয়ার্স বরানগর। 1 উইকেটের বিনিময়ে রান সংখ্যা তাদের করে লক্ষ্যমাত্রা 102। তবে একটু ঠান্ডা মাথায় খেলতে হবে তাদেরকে। ওই বিপুল এবং কামরান, তাদেরও একটা জুটি তৈরি করতে হবে, যে জুটি আমরা দেখেছিলাম কানাই এবং নাজবুল, তাদের মধ্যে 90 রানের যে একটা পার্টনারশিপ, তারপর কিন্তু তাদের সেইভাবে রান আসেনি। যেখান থেকে টার্গেটটা রয়েছে 102 রানের টার্গেট। বিশাল টু বি কন্টিনিউ। ব্যাটাতে বাঁহাতি বিপুল,
তবে বিপুল কিন্তু টাইমিংটা প্রপারলি করতে পারছে না। গুড বল স্লোয়ার ডেলিভারিতে আটকে দিয়েছে বিপুলকে। বিপুল কিন্তু শটটাকে পরবর্তী সময় চেক করলেন, দারুণ স্লোয়ার বলটা করলেন। একে বলে ব্রহ্মাস্ত্র। বোলারের গোপন ব্রহ্মাস্ত্রটাকে প্রয়োগ করলেন বিশাল, ডট করালেন বাঁহাতি বিপুলকে। ফুল টস বল, মিস হিট হতে পারে। সুমন ওখানে ফিল্ডার অনেকটা লং, উচ্চ কাঁধের, তাকে পরাস্ত করে 6। আর একটা বল মাঠে আছে। ফিল্ডিং টিমের উদ্দেশ্যে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের সময় হাতে খুবই কম, কাইন্ডলি একটু তাড়াতাড়ি করবেন। একটি রান আসবে। নাজমুল ওখানে ফিল্ডার, ডিপ কভার অঞ্চলে। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 27। ধীর স্থির ভাবে খেলতে হবে, ঠান্ডা মাথায় খেলতে হবে এখান থেকে বড় টিমের এগেনস্টে। এর পরের বল বিশাল, ও এক্ষেত্রে ওয়াইড। ভালো উইকেট কিপিং লালা, চমৎকার সেভটা দিলেন লালা। অতিরিক্ত রানটা এলো ওয়াইডের হাত ধরে। দলগত রান সংখ্যা 28। 102 টার্গেট। টাফ ম্যাচ হচ্ছে পরন্ত বিকেলের দিকে, এবং এখান থেকে ফিরতে হবে ইনসাইড এজ নিয়ে। সরাসরি বল চলে গেল ওই উইকেট রক্ষক লালার দস্তানায়। ফিরছে কামরান। কানায় কানায় দর্শক পরিপূর্ণ। টোটো গাড়িতে যারা যাচ্ছেন এদিক ওদিকে তারাও দাঁড়িয়ে পড়ছেন। তারা বলছেন টোটোওয়ালাকে, দাদা একটু গাড়িটা থামাও, একটু খেলা দেখে নি, 2-1 বল। সত্যি তাই, আমরা সেই দর্শকদেরকে ধন্যবাদ জানাই। তন্ময় ব্যাট করতে মাঠে এসছেন মিডল অর্ডারে। এখন প্রাধান্য কিছুটা রূপসা কুইন এর বোলারদের হাতেই আছে দেখছি। লক্ষ্যমাত্রা 102। ঘুরিয়ে দিয়েছেন ফাঁকা জায়গা। সচিন চেস করছে, কিন্তু ততক্ষণে বল সচিনকে বাই বাই করে চলে গেল সীমানার বাইরে। গত 4টি রান। একটু একটু করে টার্গেটের দিকে এগোবার চেষ্টা। রান সংখ্যা 32। বিশাল চাপ বাড়াবার চেষ্টা ব্যাটসম্যানের উপরে। বিশালের বল হালকা হাতে খেলে দিয়েছে ওই তনুময়। তার ব্যক্তিগত রান সংখ্যা 5, দলের রান সংখ্যা 33। ওভারের পরিসমাপ্তি 3 ওভার শেষে রান সংখ্যা বেভার্স ওয়ারিয়ার্স বরানগর দলের 1 উইকেট, 2 উইকেটের বিনিময়ে 33। তাদের সামনে লক্ষ্যমাত্রা 102, এবং কিভাবে তারা সেটাকে পূর্ণ করতে পারবে এটাও একটা দেখার বিষয়। চমৎকার খেলাটা চলছে।
এখনো পর্যন্ত ম্যাচের কোন দিকে ফলাফল গড়াচ্ছে কিছু বলা যাচ্ছে না। নিউ বোলার ইউজ করছে মনীষ। বাইটের বল তনুময় মিস হিট করলো, ফিল্ডার বলের নিচে, ইয়েস আউট। ব্যাটের ফেস করলেন চার্জ। এসেই কিন্তু উইকেট তুলে নিল এবং তনুময়কে আউট করালেন। একদিকে বিপুল রয়েছে, অর্থাৎ চাপটাকে কিন্তু এখান থেকে হারালে চলবে না, অর্থাৎ নিজেদের লড়াইটাকে দিতে হবে। বিপক্ষ দল ওই রূপসা কুইন তেহট্ট, তাদের বোলাররা কিন্তু যেইটা যখন দরকার সেটা কিন্তু দিচ্ছেন, 100% তারা দিচ্ছে। ব্যাট করতে মাঠে একেবারে গুড্ডো। দেখা যাক গুড্ডুর ব্যাটে রান আসে কিনা। 102 রান টার্গেট, রান সংখ্যা আপাতত 33, 3 উইকেট হারিয়ে ব্রেভার্স ওয়ারিয়ার্স বরনাগুড় দলের। মনীষ প্রথম বল থেকেই উইকেট তুলে নিয়েছে তনুময়কে। গুড ব্যাট, রক্ষণাত্মক ভঙ্গিতে কাভার অঞ্চলে খেলে দিয়েছে, একটি মাত্র রান আসবে। কৃষ্ণা ওখানে ফিল্ডার, বল কুড়িয়ে ফেরত পাঠাবার পাকে সিঙ্গেল। গুড্ডু রানের খাতা খুলল, তাদের দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 34। চতুর্থ ওভার চলছে, 8 ওভারের ম্যাচ। পরের বল মনীষ, ওয়াহ দেখা যাক, এবং এটা ডেফিনেটলি বাইরে যাবে, একেবারে লাফিয়ে উঠে মারলেন অফ স্টাম্পের বাইরের বল এবং 6। থাকলে কিন্তু ম্যাচ ব্রেভার্স ওয়ারিয়ার্স বরনাগরের দিকেই থাকবে, সব ধরনের শট খেলতে পারে। মনীষ টু বিপুল, অ্যাটাকিং ফিল্ডিং দাঁড় করানো হয়েছে ওখানে। এবং এটা ওয়ান বাউন্স, 4টি রান চলে এলো। বিভু এবং সুমন ছিল খুব সে তাড়াতাড়ি। একটু কথা বলবে। হ্যাঁ, খুব তোমার তাড়াতাড়ি। নামটা কি? রাহিমুল মণ্ডল। আমরা ফিল্ডারদের বলবো, বিশেষ করে লালাকে বলবো একটু ফাস্ট করতে। লালা, ফিল্ডিং করছেন আপনারা, একটু ফাস্ট করবেন। স্ল্যাশ ইরফান। কোথায়- তোমার নাম কি, কোথায় বাড়ি? রাহিমুল মণ্ডল, আমার বাড়ি পটিয়াতে। খুবই ভালো লাগছে, বিউটিফুল এনভায়রনমেন্ট, ম্যাগনিফিসেন্ট ক্রাউড, বিউটিফুল অলমোস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ রাহুল। পরের বল সামনে গুড্ডু। গুড্ডু, ওহো গুড্ডু, চমৎকার হিট অ্যান্ড 6, একেবারে গার্ডেন। এদের জন্য একটু জল দেবে, ব্যাটসম্যান বিপুল একটু জল চাইছে। তবে এই লাস্ট বলিং ওভার বাউন্ডারিটা কিন্তু অনেকটাই এগিয়ে দিল ব্রেভার্স ওয়ারিয়ার্স বরনগর দলকে। গুড্ডু কিন্তু
সঠিক সময় ব্যাটটাকে প্রহার করলো বলের উপরে, একেবারে লাস্ট বলটার ক্ষেত্রে মনীষের শেষ বল থেকে ওভার বাউন্ডারি। দলগত রান সংখ্যা 51, 4 ওভার শেষে টার্গেট 102 রানের। অর্থাৎ এখনো 24 বলে দরকার 51। প্রথম 24 বল থেকে এসে 51, পরের 24টি বল থেকেও দরকার 51। ওয়াও, চমৎকার! কি হবে বলা যাচ্ছে না এখান থেকে খেলাটা। 24 বল থেকে দরকার 51 রান। বিভু তার এটা শেষ ওভার। ব্যাটাতে বিপুল একেবারে পরন্ত বিকেলে। গতদিনও আমরা দেখেছি একটা চমৎকার ম্যাচ, শেষ বল পর্যন্ত লড়াই। আজকের দিনেও একটা চমৎকার ম্যাচ চলছে। গতির পরিবর্তন করে এবং এখান থেকে চেকিংটা চলবে। এই দাদা একটু ছোট্ট ছোট মেয়েদের সঙ্গে নিচ্ছি, একদম। কেমন লাগছে বলো? খুব ভালো হয়েছে, আমরা খুব এনজয় করছি খেলাটা দেখে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে এসছে, কি নাম, একে নামটা জানো? নামটা বলতে লজ্জা পাচ্ছে দাদা। এই আমাদের কলিঙ্গরি অ্যান্ড ফেয়ার বল। হয়তো এখান থেকে ডট ডেলিভারি এবং জিজ্ঞেস করবে পরবর্তী সময় যে আজকে সন্ধ্যাকালীন পরিবেশে গানের অনুষ্ঠান আছে, সেখানেও তাদেরকে আমন্ত্রণ জানাবে। বিভু অর্থাৎ 23 বল থেকে দরকার 51। ব্যাটাতে বিপুল, এখনো বলা যাচ্ছে না কি হবে। ঘুরিয়ে দিয়েছে, ক্যাচ হবে, ভাইটাল ক্যাচ, ভাইটাল ক্যাচ, এটা ভাইটাল উইকেট। এটা জাস্ট ব্যাটটাও ঘুরে গেল, গ্রিপটাও ঘুরে গেল এবং সরাসরি মনীষ ক্যাচ। এই দাদা 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। যত তাড়াতাড়ি ওই দিকে যেতে পারবেন New তত batter তাড়াতাড়ি। বিভু ব্যাটাতে উজ্জ্বল, উজ্জ্বল নেমেই বুঝিয়ে দিলেন যে উজালা সঙ্গে করে নিয়েছেন ব্যাটে, জাস্ট উজালা সঙ্গে করে এনেছেন। উজ্জ্বলের উজ্জ্বলা টাইমিং। রান সংখ্যা 57। আছে 21 বল 45 রান দরকার। পরের বল মিস টাইমিং, মনীষ ক্যাচার। ইয়েস ইয়েস ইয়েস, ভাইটাল টার্নিং ওভারটা করলো বিভু। বিভু বিভু কোথায় গেল? দর্শকরা কি বলছে এই ম্যাচ দেখে? দাদা দর্শকরা কিন্তু মানে সকলেই বলতে পারছে না, মাইকের সামনে আসতে চাচ্ছে না, কিন্তু যারা সকলেই বলছি খুবই উপভোগ করছি, খেলা খুবই ভালো লাগছে। সামনে ফাইনাল আছে, ফাইনালের দিন
প্রথম থেকে এসে দেখব, আমি যেন খেলার মধ্যেই ছিলাম না। আমার নিজের ব্যক্তিগত বলছি, আমি দর্শকদের মধ্যে হারিয়ে গিয়েছিলাম, খেলার মধ্যে ছিলাম না। সুরেশ ব্যাক টু দ্য মাঠে এসে, সত্যি তাই, এটা তো একেবারেই সেই ধরনেরই খেলা। দর্শকরা দেখো এখনো বুঝতে পারছে না যে খেলাটা কোন দিকে ঘোরাতে যাচ্ছে। এটা টেনিস ফরম্যাট, টেনিস বলে অনেক কিছু ঘুরতে পারে। একটা বড় ওভার যদি চলে আসে তাহলে কিন্তু খেলা আবার ঘুরে যাবে। কেননা সুরেশ এবং গুড্ডু তাড়াতাড়ি করবে, ফিল্ডারদের বলবে একটু তাড়াতাড়ি করতে, তাড়াতাড়ি করবেন। ব্যাটাতে সুরেশ একেবারে কেকেআরের জার্সি পরে মাঠে নেমে পড়েছে এবং এরপর আমাদের লটারি আছে। খেলাটা তাড়াতাড়ি করবেন, ফাস্ট করুন প্লিজ, এবং অনেকটা টাইম চলে যাচ্ছে আমাদের। ডট বল, অর্থাৎ 19 বল থেকে দরকার 45। অ্যাকচুয়ালি গুড্ডুদের দরকার একটা বড় ওভার, একটা বড় ওভার হলে পরে পরবর্তী সময় দুটি ওভার থেকে কিন্তু খেলাটা আরো ফাইট হতে পারে। সুরেশ উঠে এসেছিলেন, ব্যাটে বলে হয়েছে ঠিকই, কিন্তু সেটা তার পায়ের কাছেই থেকে যায় বলটা। ওভারের সমাপ্তি, 18 বল থেকে দরকার 45, রান সংখ্যা 57। 5 ওভার শেষে 102 রানের লক্ষ্য, এবং এই 102 রানের লক্ষ্যতে কারা যাবে আগামী দিন? দাদা, আমরা মনে হচ্ছে যেন গতকাল যে খেলাটা দেখেছিলাম সেই দিকেই কিন্তু যাচ্ছি। হতে পারে। বলাতে কৃষ্ণা এখনো কিন্তু ওই আনন্দকে ব্যবহার করেনি, এরপরে হয়তো আসতে পারে, কারণ আনন্দ কিন্তু বল করতে জানে, ভালো বল করে, কাট আছে আনন্দের বলে। বল হাতে আপাতত কৃষ্ণা, যেখানে দরকার 45 রান, 18 বল থেকে দরকার 45। টান ম্যাচ, টান ম্যাচ একেবারে। ওই দেখা যাচ্ছে খেজুর গাছে ঝুলছে রসের হাড়ি, এসো ফাঁদ আমরা পাতি। বোলার ফাঁদ পাততে চাইছে, ব্যাটসম্যান সেই ফাঁদে পা বাড়াতে চাইছে না, লড়াইটা চলছে। গুড্ডু তুলে মারার প্রচেষ্টা, ডট বল। কৃষ্ণা শুরুতেই ডট করলো, অর্থাৎ 17 বল থেকে দরকার 45। 17 বল 45 রানের প্রয়োজন আছে। ব্রেভার্স ওয়ারিয়ার্স বরানগর দল কি পারবে? ওয়াও, এইটাই গুড্ডু, এবং ব্যাটের ফেস খুলে নিয়ে কাট করে নিয়ে ওভার বাউন্ডারি। আর এই প্রেসারেও কিন্তু এত সুন্দর স্ল্যাশ শট খেলা যায়, এটা গুড্ডুই পারে আমার মনে হয়। গুড্ডু অনেক কিছুই পারে, আমরা বাগবেরিয়াতেও দেখেছি, খুব ভালো ব্যাটিং করেছিল এই গুড্ডু। তবে এখান থেকে 16 বল থেকে 39 রানের দরকার আছে। পরের বল, গুড্ডু অন ফায়ার, গুড্ডু গুড্ডু গুড্ডু, এবং বল কেবারে টল। গুড্ডু বলবো, ম্যাচ অফিসিয়ালসদেরও বলবো একটু প্রেশার ক্রিয়েট করবেন ফিল্ডারদের, কেননা এই মুহূর্তে এই সময় বেশি আর দেওয়া যাবে না। অর্থাৎ এখান থেকে 15 गेंदों में चाहिए 33 रन। अभी तक स्कोर 69 पर है, टारगेट 102, অর্থাৎ 15 বল 33। কি হবে কি হবে? গুড্ডু ব্যাট হাতে, ও হো হো, বল একেবারে
দইয়ের বাজারে মাখো মাখো একেবারে বড় হিট গুড্ডু সরাসরি বল দইয়ের বাজারে চলে গেল ভাই নিয়ে একটা ম্যাচ উইনিং ইনিংস উপহার দিচ্ছে এই হসপিটাল গ্রাউন্ডে। আমি আগেই বলেছিলাম যে একটা বড় ওভার দরকার এবং এটা আমার মনে হয় গুড্ডু শুনে নিয়েছে যে দাদা একেবারে ঠিক কথা বলছে। 3 ওভার পরে বাকি একটা বড় ওভার যদি আমরা নিতে পারি পরবর্তী 2টি ওভারের জন্য খেলাটা একেবারে মাটন বিরিয়ানি হয়ে যাবে, জমে যাবে একেবারে। দাদা অপরপক্ষে সিক্স হয়েছে, পুরস্কার আছে গুড্ডুর জন্য। অপরপক্ষে কৃষ্ণাকেও কামব্যাক করতে হবে। 14 বলে 27। ডেড বল। না 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 নেবেন না, নেবেন না, জল লাগবে না, জল লাগবে না, জল লাগবে না। এবং এটা দেখা যাক, এবং এটা জাস্ট আমরা আইপিএল এ দেখে থাকি, কিন্তু টিভি আম্পায়ার্সের দিকে আমাদের নজরটা থাকবে। ওয়াও 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 কিয়া ম্যাচ! সত্যি দাদা, আমরা এই কলিঙ্গ হসপিটাল গ্রাউন্ডে কি দেখছি নি, দেখুন চমৎকারভাবে নিজেকে কন্ট্রোল রেখে তালুবন্দি করলেন আম্পায়ার, কিন্তু তৃতীয় আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেছেন। দেখা যাক কি হয়। এই বলটাই কিন্তু টার্নিং পয়েন্ট। 6 হলে কিন্তু একদিকে ঝুঁকে যাবে, আউট হলে কিন্তু আরেক দিকে ঝুঁকবে। क्या मैच और किसके लिए मैच और कॉन्टेस्ट? कोऑर्डिनेशन मैच, कोऑपरेशन कैच। 2 फील्डर मिलके अच्छा कोऑपरेट करके कैच कलेक्ट किया। OUT এবং আউট। এখান থেকে খুব ভাইটাল উইকেটটা গেল। অ্যাকচুয়ালি ভাগ্যটাও দেখো, ভাগ্যেরও একটা খেলার মধ্যে ওতপ্রোতভাবে সংযোগ থাকে। কমলেশ দা, প্রত্যেকটা দিন এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ যেন একটা অত্যন্ত টাইট ম্যাচ এবং ফাইট প্রত্যেকটা দিন আমরা দেখছি। একেবারে তাই। রাবাডা ব্যাট করতে মাঠে এসেছেন এবারে। চমৎকার ম্যাচ, টাইট ম্যাচ। এখনো পর্যন্ত 13 বল থেকে 27। এই বলটাতে কি হবে, কি আসবে দেখা যাক। দাদা এই রাবাডা ব্যাট করতে মাঠে এসে রাবাডা বলাতে কৃষ্ণা। After providing wide, অর্থাৎ দরকার 13 বলে 26। 13 বল থেকে দরকার 26। রান সংখ্যা 102 টার্গেট হিসাবে। দলগত রান 76, 26 রান দরকার 13 বলে। রাবাডা, এটা মারার বল এবং আম্পায়ার চেক করছে, ফুটটাকে চেক করবে কৃষ্ণার। এই বলটা ডট হলে কিন্তু দাদা ম্যাচটা আরো জমে যাবে। একদমই তাই। তবে এই বলটা রাবাডার উচিত ছিল বড় শট মারার, কেন রাবাডা তুমি দেখো অনেক আগে ব্যাটটা চালালো, একটু ধরে খেলতে পারতো, দেখে খেলতে পারতেন, তাহলে বেটার হতো আমার মনে হয়। খেলছেন রাবাডা, কিন্তু অ্যানালাইজ করছি আমরা, আমার মনে হয় একটু ধরে খেলতে পারতো। রাবাডাও সেটা বুঝতে পারছে, খুব ফাস্ট খেলে দিয়েছে বলটাকে। এটা বলটা গতির ঠিক পরিবর্তন। সেই গতিতে রাবারের কাছে পৌঁছায়নি এসে। একটু ব্যাটটা চুন একটু চুন নিয়ে fast যাও, চালানো। চুন তাড়াতাড়ি চুনটা নিয়ে যাও, একটু চুনটা নিয়ে যাবে তাড়াতাড়ি। টিপি আম্পায়ার্সের দিকে কল করা হয়েছে,
অনফিল্ড আম্পায়ার রতনু দেক এটা নো বল স্যার, নো বল। এবং নো বল। টিভি আম্পায়ার সেড দ্য নো বল। দেখো ভাগ্যটা কোন দিকে আসে। 13 বলে 25, 13 বল থেকে 25 রানের দরকার আছে। দলগত রান সংখ্যা 77। রাবাডা কি পারবে ফ্রি হিটের বেনিফিটটা নিতে? অর্থাৎ আমরা অনেক সময় দেখি না, একটা কিনলে আরেকটা ফ্রি। নো বলটা ঠিক সেই রকম ফ্রি হিট, অর্থাৎ সম্পূর্ণটাই ফ্রি রাবাডার সামনে। এখানে শুধু দেখাশোনা ফ্রি নয়, রানও ফ্রি। কৃষ্ণা তিনি ভাবছেন ফ্রি হিটের এই বলটা কোন জায়গায় রাখবো। রাবাডা ভাবছে কিভাবে মারবো। টেনশন দুজনেই, বোলার এবং ব্যাটসম্যান। রাবাডা, নটরাজ শট মারার চেষ্টা এবং লাস্ট বলটা থেকে একটি রান এলো। রান সংখ্যা দলগত 78, অর্থাৎ 12 বলে দরকার 24। 12 বলে 24। তবে ম্যাচ কিন্তু আমি মনে করি 50-50। এই জায়গাটা এমন একটা পজিশনে রাজেশ, দেখো ম্যাচ 50-50। একদমই দাদা, একদমই। আর ভাইটাল ওভার, যে কোনো শর্ট টার্মস ক্রিকেটের ভাইটাল ওভার হয় সেকেন্ড লাস্ট ওভারটা। আর এই ওভারটা তো খুবই ভাইটাল। এই জন্যই মাত্র 24 রানের প্রয়োজন 2টি ওভার থেকে, অর্থাৎ 12টি বলে। তো এই ওভারটা যদি একটু কঞ্জুস, কৃপণতা, কালকে যেটা আপনি বলছিলেন, এই বলার যদি একটি কৃপণতা দেখাতে পারে, ম্যাচটা কিন্তু লাস্ট ওভারে আরও জমজমাট আসবে। তুমি দেখো 12টা বল দেখছি, কিন্তু দরকার 4-6। এটাও ভাবতে হবে। দাদা, বল 12। গত দিনের ছবি দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ডট ডেলিভারি। বলছি গতদিন যেমন দেখেছিলাম ঠিক একই ছবি। শেষ বলটা পর্যন্ত কিন্তু দর্শকদের অপেক্ষা করতে হবে এই জয় পরাজয় দেখার জন্য, আমার যা মনে হচ্ছে। একেবারে তাই। ব্যাটসম্যান এখান থেকে রিভিউ নিয়েছে হোয়াইটের জন্য। অনফিল্ড আম্পায়ার রাজকুমার চৌধুরী তিনি জানিয়েছেন বলটি বৈধ, কিন্তু ব্যাটসম্যান রাবাডা চেয়েছেন। তবে রাবাডার বডি ল্যাঙ্গুয়েজটা এই ধরনের বলের ক্ষেত্রে তো ফুটওয়ার্কটা অফ স্টাম্পের বাইরে নেওয়া উচিত ছিল। ঠিকঠাক ফুটওয়ার্ক করতে পারেনি বলে ব্যাটে বলে করতে পারেনি। চেকিং চলছে, দেখা যাক। মনীষ বল হাতে। দাদা আমার মনে হয় রাবাডার বডি ল্যাঙ্গুয়েজের কারণ হচ্ছে ফ্রাস্ট্রেশন। লাস্ট 2টো বলে যেমনভাবে একটা নো বলটা মিস করেছিল, তারপরের বলটিতেও মাত্র 1টি রান এসেছিল, আর এই বলটিও ডট বল হয়েছে। প্রেশারটাকে ব্যালেন্স করতে হবে রাবাডাকে। ডিসিশন আপাতত পেন্ডিং। চেকিং করছেন টিভি আম্পায়ার্স। রাজকুমার চৌধুরী, অনফিল্ড আম্পায়ার রাজু চৌধুরী। বল স্যার, ফেয়ার বল। অ্যান্ড ফেয়ার ডেলিভারি, অর্থাৎ এখান থেকে 11 বলে দরকার 24। ব্যাটাতে রাবাডা, বলাতে মনীষ। সেম লাইন, সেম লেংথ, সেম রেজাল্ট, ডট বল। অর্থাৎ এই পরিস্থিতিতে, এই জায়গা থেকে, এই সময়কালে, এই গতিময় বলের ক্ষেত্রে টাইমিং করাটাও একটা ফ্যাক্টর। 10 বলে 24। না, সিঙ্গেলস রান নেওয়া দরকার এখান থেকে। অর্থাৎ 9 বলে 24 দরকার। 3টি ডট হলো, 3টি ডট। রাবাডা হাঁপিয়ে যাচ্ছেন তিনি। ব্যাটে কানেকশন যখন হচ্ছে না, স্ট্রাইক চেঞ্জ করলে বেটার অপশন আমার মনে হয়। না, একই দর্শকরা বলছে মারো মারো মারো, কিন্তু ডট 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 ডট, 4টি ডট। যেন 4টি ডট নাই, 4টি উইকেট। এই যত ডট হবে তত কিন্তু ব্রেভার্স ওয়ারিয়ার্স বড়নগরের ডাগ আউটটাও কিন্তু কোণঠাসা হয়ে যাবে। একটাও রান এলো না এখনো পর্যন্ত, 4টে বল হয়ে গেল।
শেষের দিকে 8 বল 24। এবারে টাইমিং করেছেন, ফিল্ডার আছে ওখানে, কানাই একটা মাত্র রান এলো। 7 বল থেকে 23, এবং এখান থেকে কিন্তু অনেকটাই বোলাররা কিন্তু তাদের এন্থটা নিয়ে নিয়েছে। ব্যাটসম্যানদের ক্ষেত্রে একটু চাপ থাকবে, টাইমিং করতে হবে 6 মারতে গেলে। সুরেশ এই ওভারের শেষ বলে কি টাইমিং করতে পারবে? 7 বলে 23, বলাতে মনীষ, ব্যাটাতে সুরেশ। ব্লাইন্ড খেলার চেষ্টা, এবং ইরফান থার্ড ব্যাট অঞ্চল থেকে ক্যাচটাকে তালুবন্দি করে নাই। দেখুন কিভাবে কোথাকার খেলা কোথায় চলে এলো। মাত্র 24টি রান প্রয়োজন। কমলেশ দা যেটা বলছিলেন যে মাত্র 4টে বিগ হিট, 4টে ওভার বাউন্ডারি আসলে রানটা এসে যাবে, কিন্তু এই গত ওভার থেকে, সেকেন্ড লাস্ট ওভার থেকে এসছে মাত্র 1টি সিঙ্গেল রান আর 1টি উইকেট। এবং এটা কিন্তু একেবারে আফসোসের জায়গা আমি মনে করি, কারণ টেনিস ফরম্যাটে এই 12 বলে 24 রান, 4টে 6 মারা বর্তমান আধুনিকে, এটা কিন্তু আমার মনে হয় ব্যাটসম্যান ফেভারিট ছিল ম্যাচটা। মারতে পারলেন না ওখানে রাবাডা। 5টি বল থেকে 1টা রান, পরের বলে উইকেট। এবং এখান থেকে কিন্তু ওই ব্রেভার্স ওয়ারিয়ার্স বরানগর দলের কপালটা খারাপ, কারণ 12 বলে 24, 4টে বড় হিট দরকার, 4টে, সেটা তারা পারেনি। দাদা আমার মনে হয় এখনো এই দেখা যাক। ওভারটা এই টুর্নামেন্টের একটা অন্যতম ওভার, এটা মানতেই হবে। তাই রাজা নন স্ট্রাইকিং, ব্যাটাতে রাবাডা। কে বলতে পারে এই ওভারে কি হবে? কেউ জানে না যে আগামী দিন কি হবে। ঠিক সেইভাবে এই ওভারে কি হবে কেউ বলতে পারে না। 6 বলে 23, বলাতে কৃষ্ণা। এবং এটা হোয়াইট বল, অর্থাৎ এখান থেকে হোয়াইট এবং রান আউট। এবং টিপিং আম্পায়ার্সের দিকে কল করা হয়েছে। 23 রান দরকার আছে। রান আউট হয়েছে। উদয় বেরা তিনি ব্যাট করতে মাঠে নামছে, এবং এখান থেকে দেখে নেওয়া হচ্ছে। চেকিংটা চলছে টিপিং আম্পায়ার্সের ওখানে। হোয়াইট বল এবং হোয়াইট ডেলিভারি। তো 6 বল থেকে দরকার 22। ব্যাট হাতে রাজা। রাজা কি পারবে তার নামের সুবিচার করতে? বল হাতে কৃষ্ণা, ব্যাট হাতে রাজা। দড়ি ধরে মারো টান। কৃষ্ণা বলছে রাজা হবে খান খান। অপরদিকে রাজা বলছে ব্যাট বলে টরে টরে টক্কা মারবো আমি, ওভার বাউন্ডারি ছক্কা। না, ওয়াইড এসে, ওয়াইড এলো। 6 বলে 21। 6 বল থেকে দরকার 21। এবং এখান থেকে রিভিউটা লস্ট হয়েছে আগে, অর্থাৎ 6 বল 21 রানটা দরকার আছে। অর্থাৎ এখান থেকে এই যে সময়টা, এই সময়টা অনেকটা ফ্যাক্টর। তারপর রাবাডা এমন সময় বলগুলো ডট হয়েছে, কিছু করার নেই। অর্থাৎ 6 বল 21 রানের প্রয়োজন। দেখা যাক, 6টা বল একেবারে কম না। ব্যাটাতে রাজা, ড্রাইগোনাল দাঁড়িয়ে আছেন তিনি। বলাতে কৃষ্ণা।
না, গতির পরিবর্তন বল, অর্থাৎ এখান থেকে লেগ বাই স্বরূপ রান। 5 বল থেকে 20, অর্থাৎ প্রতি বল থেকে 4 মারতে হবে। 5 বল 20 রান। উদয় বেরা, তবে ম্যাচের টার্নিং পয়েন্ট ওই গুড্ডুর ক্যাচ, অসম্ভব ভালো ক্যাচটা নিয়েছে যুগলে, ওটাই টার্নিং পয়েন্ট। এবং ক্যাচ হবে না, ড্রপটেড। অর্থাৎ 4 বলে 19, অর্থাৎ এই 4 বলে যদি 3টি ওভার বাউন্ডারি আসে তাহলে ম্যাচ হয়ে যাবে একেবারে টাই। তারপরে বোল্ড আউট। কোন দিকে যাবে, কে মারবে, মারার লোক চাই। দাদা কালকে রিপিটেশনটা আজকেও দেখলাম। কালকে শুভমের ক্যাচ ছিল, যেটা থার্ড আম্পায়ার কল ছিল। 3 বলে 19। দর্শকরা বলছে না দাদা, আগামী দিন আসতে হবে, এখন আমরা বাড়ি যাই। অর্থাৎ 3 বলে যদি 3টে 6 মারে তাহলে কিন্তু 200 টাকা পুরস্কার। 3 বলে 19। না, আর জায়গা নেই। 2 বল 19। কৃষ্ণা, দর্শকদের বলবো মাঠের ভেতর দিকে যেও না, দর্শকদের বলবো মাঠের ভেতর দিকে যাতায়াত করবে না। আমাদের এরপর লটারি হবে। এবং এখান থেকে একটা ভেতরের বল সরাসরি সীমানার উপরে 6, অর্থাৎ আর তো বাকি একটা বল, অর্থাৎ 13 রান দরকার। এবং এখান থেকে সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেল রূপসা কুইন তেহট্ট, তারা পৌঁছে গেল আগামী দিনের জন্য সেমিফাইনালে। এবারে কোন দলের সাথে কোন দলের সেমিফাইনাল খেলাটা হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা এবারে লটারি করব, লটারির মধ্য দিয়ে নির্ণয় হবে কোন দল কোন দলের এগেনস্টে খেলছে সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে কোন কোন দল অংশগ্রহণ করছে, দ্বিতীয় মেগা সেমিফাইনালে কোন কোন দল অংশগ্রহণ করবে তার জন্য আমাদের এবারে হবে লটারি। আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকুন, সরাসরি লাইভের মধ্যেই আমরা লটারিটাকে সম্পূর্ণ করব। আমরা লটারির পথে এগিয়ে যাব। ওখানে আইমুল আছে, আঞ্জাম আছে, তারা ওখানে দেখে নিক ব্যাপারটা। কেননা দর্শকদের জানিয়ে দিন আগামী দিন আমাদের এই টুর্নামেন্ট কলিঙ্গ কাপ, যা আপনাদের আবেগ আপনাদের ভালোবাসা নিয়ে তৈরি হয়েছে, সেই কলিঙ্গ কাপের আগামী দিনটা ফাইনাল ডে, অন্তিম দিন। খুব দ্রুত মাঠে চলে আসবেন, কেননা 4টি ভালো ভালো দল ইতিমধ্যে জায়গা করে